গুড ইভিনিং স্টুডেন্ট। আজকেও আমি তোমাদের কাছে এসেছি এমসিকিউ নিয়ে ইন্ডিয়ান ইকোনমির ওপর। এবং এখানে আমরা যে ইন্ডিয়ান যে ইকোনমিক যে সেক্টর, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এইগুলোর ওপর আমি কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের ইন্ডিয়ান ইকোনমি এবং ন্যাশনাল ইনকামের যে জায়গাটা, তাতে যে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন্স করা হয়, সেই ক্ষেত্রে তোমাদের খানিকটা হেল্প করবে। The sectors are classified into public and private sector on the basis of কোন বেসিসে প্রাইভেট এবং পাবলিক সেক্টরকে আলাদা করা হয়? এমপ্লয়মেন্ট কন্ডিশনস, দ্য নেচার অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, নাম্বার অফ ওয়ার্কার্স এমপ্লয়েড, ওনারশিপ অফ এন্টারপ্রাইজেস। তাহলে যে কোনো ইকোনমিকে আমরা পাবলিক এবং প্রাইভেট ভাগ করি যার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে উৎপাদনের উপকরণের মালিকানা, অর্থাৎ জমি, মূলধন, সংগঠন, এর মালিকানা কারা, এর মালিক কারা, এর মালিকের ওপর যদি রাষ্ট্র হয়, সরকার হয়, তাহলে পাবলিক, যদি এদের মালিক হয় কোনো ব্যক্তি, তাহলে প্রাইভেট। তার মানে উত্তর হচ্ছে ওনারশিপ অফ এন্টারপ্রাইজ। When we produce a good by exploiting natural resources, it is an activity of the secondary sector, tertiary sector, প্রাইমারি সেক্টর, অর্গানিক সেক্টর। যখন আমরা ডাইরেক্ট ফার্স্ট হ্যান্ড নেচার থেকে কোনো জিনিস প্রাপ্ত হই, যেমন কৃষি, যেমন ধরা যাক কয়লা বা খনিজ তেল, ক্রুড অয়েল, আমরা ডাইরেক্ট নেচার থেকে পাই, তাহলে এইগুলোকে আমরা ডাইরেক্ট নেচার থেকে যেটাকে এক্সপ্লয়েট করি, বিভিন্ন মিনারেলস, সেগুলো হচ্ছে সব প্রাইমারি সেক্টর। The service sector includes activities such as, সার্ভিস সেক্টর বলতে আমরা কি ধরনের অ্যাক্টিভিটি বুঝবো? এগ্রিকালচার, ডেয়ারি, ফিশিং অ্যান্ড ফরেস্ট্রি, মেকিং সুগার, গুড অ্যান্ড ব্রিক্স, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন অ্যান্ড ব্যাংকিং, নান অফ দিস। তাহলে সার্ভিস মানেই হচ্ছে ইনভিজিবল। যখনই আমাকে সার্ভিস বলবে, টার্সিয়ারি বলবে, সেটা সবসময় ইনভিজিবল আউটপুট। ভিজিবল আউটপুট এগ্রিকালচার বা ইন্ডাস্ট্রি, প্রাইমারি এবং সেকেন্ডারি। তাহলে আমরা যখন ভিজিবলি কোনো আউটপুট পাই না, ইনভিজিবল আউটপুট সার্ভিস, তাহলে সেটা অবশ্যই ট্রান্সপোর্ট, কমিউনিকেশন অ্যান্ড ব্যাংকিং। চুজ দ্য কারেক্ট মিনিং অফ অর্গানাইজ সেক্টর। তাহলে অর্গানাইজ সেক্টরের মানে কি? ইট কভার্স দোজ এন্টারপ্রাইজেস ওয়্যার দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট আর রেগুলার, it is outside the control of the government, jobs are not regular, it provides low salaries. তাহলে কারেক্ট মিনিং অফ অর্গানাইজড, অর্গানাইজড মানে যেখানে সাংগঠনিক, যার যেটা গঠনগত, যার একটা সাংগঠনিক রূপ আছে, যেখানে একটা ডিসিপ্লিন, একটা নিয়ম, রুলস মেনে কাজ হয়, যেখানে রেগুলার ভিত্তিতে তাতে লেবারদের পেমেন্ট, তাদের সোশ্যাল সিকিউরিটিস, তাদের কন্ট্রাক্ট এগ্রিমেন্ট চাকরি, বিভিন্ন আউটপুট প্রোডাকশন, এই জায়গাটা যখন আমরা একটা সিস্টেমেটিক রিটেন ফর্মে করি, তখন তাকে বলা হয় রেগুলার। ইট কভার্স দোজ এন্টারপ্রাইজ হোয়ার দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট আর রেগুলার। পরিষ্কার কন্ট্রাকচুয়াল বেসিসে আমরা এগ্রিমেন্টের মধ্যে দিয়ে যখন আমরা করি, যেমন ধরা যাক বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পে, যেমন ধরা যাক এখন দেখবে এই কোভিডের সময় বিভিন্ন জায়গায় মাস্ক তৈরি করছে ঘরে ঘরে। তো যারা মাস্ক তৈরি করছে তারা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক নেই, তাদের নাম রেজিস্টার্ড নয়, তাদের ওখানে যারা কাজ দিচ্ছে তারা কিন্তু কোনো লিখিত এগ্রিমেন্টের মধ্যে কাজ পায় না, মৌখিক, তাদের হাতে একটা দিনকে দিন একটা টাকা দিয়ে দেওয়া হয়। কিন্তু যেখানে অর্গানাইজ, সেখানে কিন্তু একটা লিখিত চুক্তি হবে এমপ্লয়মেন্টে, সেখানে কোম্পানিটা, সেই সংস্থাটা একটা অর্গানাইজ রেজিস্টার্ড থাকবে এই জায়গায়। তাহলে এ, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন টার্সিয়ারি সেক্টর? পরিষ্কার সার্ভিস সেক্টর, এটিএম বুথ, কল সেন্টার্স, ইন্টারনেট ক্যাফে, অল অফ দিস।
all of them সবটাই সার্ভিস। Government owns the most of the assets and provides all the services. তাহলে গভর্নমেন্ট ওনস মোস্ট অফ দ্য অ্যাসেটস অ্যান্ড প্রোভাইডস অল দ্য সার্ভিসেস। তাহলে কি হবে? প্রাইভেট সেক্টর হবে না, পাবলিক সেক্টর। ঠিক আছে, অর্গানাইজ সেক্টর টার্সিয়ারি, এটা হচ্ছে পাবলিক সেক্টর, সরকারের নিয়ন্ত্রণ। দ্য ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ কান্ট্রি ডিউরিং এ পার্টিকুলার ইয়ার ইজ কল্ড, এটাকে আমরা কি বলবো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ যদি প্রশ্ন হয় কোথায় উৎপাদন, তাহলে জিডিপি। যদি প্রশ্ন হয় কে করেছে, তাহলে হচ্ছে জিএনপি। জিএনপি মানে হচ্ছে কোনো দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত দ্রব্য। আর জিডিপি মানে কোনো দেশের কোনো নির্দিষ্ট অঞ্চল, কোনো নির্দিষ্ট দেশের বাউন্ডারির মধ্যে, সেটা হচ্ছে জিডিপি। তাই কোথায় বললে জিডিপি, কে করেছে বললে জিএনপি। A situation in which more persons are employed on a job than are optimally required is, তাহলে সিচুয়েশন ইন হুইচ মোর পার্সেন্স আর এমপ্লয়েড অন এ জব দ্যান আর অপটিমালি রিকোয়ার্ড ইজ, তাহলে যতটা দরকার তার থেকে অনেক বেশি পার্সেন্ট কাজ করছে। তাহলে কি হবে? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হবে, ডিসগাইজড হবে, সাইক্লিক্যাল হবে, সিজনাল হবে। তাহলে পরিষ্কার, যতজন দরকার তার থেকে বেশি নিচে মানে অনেকের কাজ নেই, কিন্তু তারা মাইনে পায়, ওয়েজ পায়। তাহলে এদেরকে বলবো ছদ্মবেশী বেকার, অর্থাৎ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, যাদের কন্ট্রিবিউশন জিরো আউটপুটে। তারা থাকলেও যা উৎপাদন, না থাকলেও তাদের তাই উৎপাদন। যদি আমি তাদের ওই সংস্থা থেকে বার করে নিয়ে আসি, চাকরি থেকে ছাঁটাই করি, তাহলে উৎপাদন কমবে না। আবার যদি আমি তাদেরকে চাকরিতে রাখি, তাহলে উৎপাদন বাড়বে না। এদের বলা হয় ডিসগাইজড। আউট অফ 200 মিলিয়ন চিলড্রেন ইন দ্য স্কুল গোয়িং আর গ্রুপ, how many are attending schools? Out of 200 million children in the school going age group, তাহলে 200 মিলিয়ন চিলড্রেনের হচ্ছে এজ হচ্ছে স্কুল। হাউ মেনি আর অ্যাটেন্ডিং স্কুল? তাহলে 1/4, হাফ, 2/3, কত স্কুল আছে? তাহলে আছে 2/3, 2/3। অর্থাৎ 200 মিলিয়ন চিলড্রেনের জন্য আমার দেশে স্কুলের সংখ্যা মাত্র 2/3। Central government in India made a law implementing the right to work in how many districts of India? The central government যে ল ইমপ্লিমেন্ট করেছে রাইট টু ওয়ার্ক, অর্থাৎ কাজের অধিকার, কতগুলো জেলাতে চালু করেছে কাজের অধিকার? 150, 200, 250, 625। আনসার হচ্ছে 625। তাহলে 625 ডিস্ট্রিক্ট সে চালু করেছে। গোটা দেশে 625টা জেলায় চালু করা হয়েছে কাজের অধিকার আইন। জিডিপি স্ট্যান্ড ফর গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। হোয়াট ডাজ ইট শো? পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট গিভেন বিলো। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা কি রাইটলি শো করে? It shows how big is the economy of a country in a given year in terms of its total output. It shows that the total product of a country in a given year without counting the country's total resources. It shows the number of people involved in production in a particular year. It shows the total value of trade transactions of a country in a particular year. তাহলে জিডিপি মানে দেশের ভিতরে, আগেই বলেছি ডোমেস্টিক্যালি। তাহলে ইট শোজ হাউ বিগ ইজ দ্য ইকোনমি অফ এ কান্ট্রি ইন এ গিভেন ইয়ার টার্মস অফ ইটস টোটাল আউটপুট। দেশের মধ্যে কত রাস্তা তৈরি হয়েছে, দেশের মধ্যে কতগুলো ব্রিজ হয়েছে, কতগুলো ড্যাম হয়েছে, কতগুলো বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কতগুলো কারখানা হয়েছে, সব ফিজিক্যাল আউটপুট, কতগুলো হাসপাতাল, কতগুলো কলেজ, কত মানুষ দেশের ওইখানে কাজ পেয়েছে, সবটাই আমার জিডিপির মধ্যে। কত ব্যাংক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কত ব্যাংকিং সার্ভিস বেড়েছে দেশের ভেতরে, দ্যাট ইজ দ্য জিডিপি। হাউ বিগ ইজ দ্য ইকোনমি অফ এ কান্ট্রি, এটার implication. Employment figures of a country are based on data collected from 5 yearly survey on employment and unemployment. Which organization conducts this survey? পরিষ্কার তোমরা জানো, জাতীয় আয় পরিমাপ করে সিএসও, সিএসও পরিমাপ করে জাতীয় আয়। তোমরা জানো এনএসও পরিমাপ করে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন পরিমাপ করে এমপ্লয়মেন্ট এবং পভার্টি। এবং এখানে বলেছি এমপ্লয়মেন্ট ফিগারস অফ এ কান্ট্রি আর বেসড
on data collected from 5 yearly survey on employment and unemployment which organizing conduct this survey. তাহলে 5 বছর অন্তর এনএস তো কিন্তু প্রত্যেক বছর করে, 5 বছর অন্তর বলছে ডাটা কালেকশন করে এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট কারা না, এটা হচ্ছে NRGA 2005 ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। এরা প্রতি 5 বছর অন্তর এই ডেটা কালেক্ট করে কতজনকে একদিনের কাজ দেওয়া হলো, কতজনের কাজের বাইরে হচ্ছে। আইডেন্টিফাই দ্য ন্যাচারাল প্রোডাক্ট ফ্রম দ্য লিস্ট অফ আইটেমস গিভেন বিলো। ন্যাচারাল প্রোডাক্ট নেচার থেকে যেটা এসছে, টেক্সটাইল, হুইট ফ্লাওয়ার, কটন, টমেটো সস। তাহলে পরিষ্কার কোনটা এসছে? একদম কটন, তুলো। কারণ কটন থেকে আমরা টেক্সটাইল পাই, কটন থেকে পাই, কটনটা একদম ডাইরেক্ট, কারণ কটন থেকে টেক্সটাইল, তাহলে এটা ডাইরেক্ট একদম ন্যাচারাল নয়। হুইট ফ্লাওয়ার, হুইট থেকে ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ারটা এমনি আসে না, তাহলে হুইটটা হচ্ছে নেচার, কিন্তু ফ্লাওয়ারটা নেচার থেকে ডাইরেক্টলি আসে না। টমেটো সস, তাহলে টমেটোটা ডাইরেক্ট আছে, টমেটো সসটা নয়, একদম কটন ডাইরেক্টলি নেচার থেকে আসে। হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পলস ডাজ নট ফল আন্ডার আনঅর্গানাইজড সেক্টর? কোনটা আনঅর্গানাইজড সেক্টরের মধ্যে পড়ে? ঠিক আছে, a farmer irrigation this field, a daily wage laborer working for a contractor, a doctor in a hospital treating a patient, a handloom weaver working on a loom in a house. তাহলে কোনটা হবে? Which of the following example does not fall under unorganized? মানে organized এর মধ্যে পুরো unorganized নয়। A farmer irrigating his field, unorganized, farmer এখানে organized নয়। A daily wage laborer working for a contractor, কন্ট্রাক্টরের কাজ করছে, এও অর্গানাইজড নয়, এদের কোনো লিখিত চুক্তি নেই, কোনো এদের পেনশন বা সোশ্যাল সিকিউরিটি নেই। এই ডক্টর ইন এ হসপিটাল ট্রিটিং এ পেশেন্ট, অবশ্যই হসপিটালটা একটা অর্গানাইজ সরকারি সংস্থা। এই হ্যান্ডলুম ওয়েভার ওয়ার্কিং সেই জায়গায়, ঠিক আছে। তো সেই জায়গায় আমরা দেখে বলতে পারি ডক্টর ইন হসপিটাল হচ্ছে অর্গানাইজ, এটা আনঅর্গানাইজের মধ্যে পড়ে না। আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য alternatives provided. Both Tisco and Reliance Industry are owned by the government, private company, a cooperative society, jointly by private companies and the government. তাহলে এই যে টিসকো, টাটা আয়রন স্টিল কর্পোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, তাহলে এটাকে কি বলবো? এই যে এই জায়গাটা এটা করছে একটা কোঅপারেটিভ সোসাইটিস, কারণ এর মালিকানা থাকলে এর শেয়ার, বিভিন্ন শেয়ার হোল্ডিং ইনস্টিটিউশনস রয়েছে যারা মিলে, অর্থাৎ টাটা গ্রুপেরই লোক, রিলায়েন্স গ্রুপেরই লোক, তারা একটা গ্রুপ তৈরি করেছে, রিলায়েন্স গ্রুপ, তারাই শেয়ার হোল্ডার। তাহলে এটা একটা কোঅপারেটিভ সোসাইটি, অর্থাৎ গ্রুপের মধ্যে যখন শেয়ারটা থাকে তখন, বা তার ম্যানেজমেন্টটা থাকে, পরিচালিত হয়, তখন এটা হচ্ছে একটা কোঅপারেটিভ সোসাইটি। NREGA ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, মানে যেটা MGRM মনরেগা, হ্যাজ গ্যারান্টিড কত দিনের কাজ এমপ্লয়মেন্ট ইন ইয়ার মেনি ডিস্ট্রিক্টস অফ ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য কারেক্ট নাম্বার অফ ডেজ? 200 দিন, 100 দিন, 30 দিন, 60 দিন। তাহলে 100 দিন, তোমরা জানো 100 দিনের কাজ। এবং এটা জেনে রাখো, ইন্ডিয়াতে ফার্স্ট স্টেট যারা এই মনরেগার আন্ডারে 200 দিন নিয়ে গেছে সেটা হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে। এই জায়গা choose one correct statement from the following unemployment occurs when people are not willing to work, তাহলে কাজ করার ইচ্ছেই নেই, তাহলে সেখানে আনএমপ্লয়মেন্টের কোনো গল্পই নেই। when people are working slowly, তাহলে কাজ করছে, এখানে আনএমপ্লয়মেন্টের কোনো গল্প নেই। when people are working less than what they are capable of doing, এটা যতটা করতে পারে তার থেকে লেস করছে, মানে এটা আন্ডার এমপ্লয়মেন্ট। when people are not paid for their job, যখন লোকে কাজ করছে তখন তার জন্য যখন মাইনে পাচ্ছে না, তাহলে এটা হচ্ছে লিপ সার্ভিস। আর ওয়ার্কিং লেস দ্যান হোয়াট দে আর ক্যাপেবল অফ ডুইং, স্টেট ফলোইং আর আন্ডার এমপ্লয়মেন্ট অফার্স। আন্ডার এমপ্লয়মেন্ট, তাহলে আন্ডার এমপ্লয়মেন্ট তোমার যে ক্যাপাবিলিটি, তুমি তার থেকে নিচে কাজ করছো, যে কাজের যোগ্যতা
তুমি যোগ্যতা অনুযায়ী কাজ না পেলে তার থেকে নিচে তোমার যে পার্ট, যে তোমার যে ডিজারেবিলিটি, সেই জায়গা থেকে তুমি কাজ পাও। এটাকে বলা হয় আন্ডার এমপ্লয়মেন্ট। সি, ওয়ার্কিং লেস দ্যান হোয়াট আর ক্যাপেবল অফ ডুইং। In which sector has emerged as the largest producing sector in India? Select one from the following alternatives. কোন সেক্টর সবথেকে লার্জেস্ট প্রোডিউসিং সেক্টর? সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, প্রাইমারি সেক্টর, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেক্টর। তাহলে পরিষ্কার লার্জেস্ট প্রোডিউসিং জায়গা হচ্ছে এখন এই মুহূর্তে টার্সিয়ারি সার্ভিস সেক্টর। What will you find disguised unemployment most? Select the correct option from this given. কোথায় সব থেকে বেশি ছদ্মবেশী বেকার দেখা যায়? Among agricultural workers, working for small farmlands, among part-time industrial workers, in most of the government offices, in big private companies. এখানে বলেছে where will you find the disguised unemployment most? খুব ভালো করে শব্দটা শুনবে, most। আমরা গভর্নমেন্ট অফিসেও দেখতে পাই, আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের জায়গাও দেখতে পাই, প্রাইভেট কোম্পানিতে থাকতে পারে, কিন্তু সব থেকে বেশি থাকে এগ্রিকালচার, মোস্ট। কাজে কোশ্চেনটা ভালো করে পড়ার পর আনসার করবে, মোস্ট হচ্ছে এগ্রিকালচার। হাউ ডু বিগ প্রাইভেট কোম্পানিজ কন্ট্রিবিউট ইন দ্য ডেভেলপমেন্ট অফ নেশন? কিভাবে প্রাইভেট কোম্পানিজ কন্ট্রিবিউট করে? বাই ইনক্রিজিং দ্য ডিমান্ড ফর দেয়ার প্রোডাক্টস থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, by increasing their profits, by increasing productivity of the country in the manufacturing of industrial goods, by providing private hospital facilities for teaching. তাহলে ইকোনমিকে কন্ট্রিবিউট করবে, তাহলে পরিষ্কার তার প্রোডাক্টিভিটি দিয়ে, তার উৎপাদন দিয়ে, ম্যানুফ্যাকচারিং। তাহলে আনসার হচ্ছে সি। ওকে, তাহলে আশা করি তোমাদের এই এমসিকিউ ইন্ডিয়ান ইকোনমির একটা ফান্ডামেন্টাল যে সেক্টর এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, টার্সিয়ারি, সার্ভিস সেক্টর, এর ওপর কি টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতে পারে ইউপিএসসি এবং বিসিএস ছাড়াও অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, তার উপরে আমরা কিছুটা আলোচনা করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেলটাতে তোমরা রিং করো, যাতে আমার ক্লাস বেরোলে জানতে পারো। আর তোমরা যদি ইন্টারেস্টেড হও, আমার যে প্রাইভেট কোচিং ক্লাস আছে অনলাইন, তাহলে আমার এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।